আপনারা দেখছেন আমাদের 8 দফা ইতিমধ্যেই PB24-এ চালু হয়েছে, আপনারা নিজেরা দেখেছেন। এবং মেন দাবি হচ্ছে ইলিগাল মাইগ্রেন্ট, যে বেআইনি অনুপ্রবেশকারীর জন্য আমাদের জাতীয় অস্তিত্ব তা আজকে বিপন্ন হয়েছে, আমাদের অধিকারটা আমরা ক্ষুণ্ণ হয়েছি, এবং আমাদের যে রাজনৈতিক যে ক্ষমতা সেটা আমরা ধীরে ধীরে আমরা আরও পিছনের দিকে চলে যাচ্ছি, এবং প্রশাসনিক যে ক্ষমতা আমরা হারিয়েছি। এবং এটা কেন্দ্রীয় সরকারের দিক নির্দেশনা থাকার পরেও এখানে কার্যকরী হচ্ছে না। 1971 সনে 29শে নভেম্বর ফার্স্ট নোটিফিকেশন হয়েছিল ত্রিপুরায়। 1971 সনে 25শে মাসের পরে আসার পর যারা আছে তাদেরকে চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য, সেটা কার্যকরী হলো না। 2014 সনে নোটিফিকেশন হয়েছে, সেটা কার্যকরী হলো না। 2017-তে নোটিফিকেশন হয়েছে, সেটা কার্যকরী হলো। 2021-এ হয়েছে, এবং 2024-এ 1 মাসের টাইম ফ্রেম করে বিদেশিদের চিহ্নিত করে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এটার কোনো পদক্ষেপ নেয়নি। সবচেয়ে আশ্চর্যজনক হলো কি, উত্তর পূর্বাঞ্চল আসামে এটার পদক্ষেপ নিয়েছে, শক্ত পদক্ষেপ নিয়েছে। তারপরে আপনার গুজরাটে শক্ত পদক্ষেপ নিয়েছে, তারপর দিল্লিতে নিয়েছে, গুজরাটে নিয়েছে, হরিয়ানায় নিয়েছে, মহারাষ্ট্রে নিয়েছে, কিন্তু ত্রিপুরা সরকার কেন এটা ইনিশিয়েটিভ নিচ্ছে না, পদক্ষেপ কেন নিচ্ছে না, সেটা প্রশ্ন। সে নিয়ে তো আজকে আমাদের এই আন্দোলন, আজকে আমাদেরকে আন্দোলনে ঠেলে দিয়েছে। অতীতেও আমরা করেছি, এবং এটা চুক্তিও আছে। 1993 সনে TTF লজিত দেববর্মার গ্রুপের সঙ্গে রাজ্য সরকারের একটা চুক্তি আছে। সেই চুক্তি 2B-তে স্পষ্ট লেখা আছে যে 1971 সনে 25শে মাসের পর বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য, কিন্তু রাজ্য সরকার আজ পর্যন্ত কার্যকরী করেনি। এবং ইনার ল্যান্ড পারমিটের কথা লেখা আছে, আজ পর্যন্ত রাজ্য সরকার ইনার ল্যান্ড পারমিট ত্রিপুরা চালু করার জন্য কেন্দ্র সরকারের কাছে কোনো প্রস্তাবই পাঠায়নি। তাহলে চুক্তি করেছেন, আপনি লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন, তারপরে কেন কার্যকরী করছে না, সেটা হলো প্রশ্ন। এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা এখানে সারা ত্রিপুরা 24 ঘন্টার বন্ধ আমরা দেখেছি। আরও একটা বিষয় হলো অকবরক রোমান স্ক্রিপ্টের বিষয়টা, যেটা আমরা অষ্টম তপশিলে চাচ্ছি না। আমাদের রোমান স্ক্রিপ্টটা অকবরকটা লেখার জন্য আপনি ত্রিপুরা রাজ্যে রোমান স্ক্রিপ্টটা আপনার সরকারিভাবে ঘোষণা করে দিন, যেটা মিজোরাম গভর্নমেন্ট করছেন, নাগাল্যান্ড গভর্নমেন্ট করছেন, যেটা মেঘালয় গভর্নমেন্ট করছে, ত্রিপুরা গভর্নমেন্ট আপনি এটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে আপনি ঘোষণা করে দিন। করছি না তো। আমরা বিধানসভাতে আমরা এটা নিয়ে প্রশ্ন তুলেছি, কথা বলেছি, কিন্তু তার কোনো সদুত্তর আমরা পাইনি। এবং এই রোমান স্ক্রিপ্ট নিয়ে মাঝে মাঝে খুব আন্দোলন চলছে, এখনও চলছে, এবং এটা আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি। সেই জন্য আমরা দাবি করেছি যেটা এইগুলি তাড়াতাড়ি ত্রিপুরাতে কার্যকরী করা হোক। আর এইগুলি কার্যকরী না করার জন্য যেগুলি ত্রিপাক্ষিক চুক্তি, আমাদের মহারাজার সঙ্গে আমাদের ত্রিপুরা মাতার সঙ্গে যেটা ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, সে চুক্তি কার্যকরী করিনি। আজকে 18 মাস চলে গেল, রাজ্য সরকার কার্যকরী করব বলে অনেকক্ষণ নিয়েছে। আমরা দিল্লিতে কথা বলেছি, আমরা রাজ্য সরকারের সঙ্গে কথা বলেছি, কিন্তু কেন কার্যকরী করছে না? অগ্রগতি কি আছে? আমি প্রশ্ন করতে চাই আপনাদের চ্যানেল মধ্যে, যে মহারাজা কি এই চুক্তি করে, ত্রিপাক্ষিক চুক্তি করে কোন অন্যায় করেছে কিনা, ত্রিপুরা সরকার কি কোন অন্যায় করেছে কিনা, সেটার জবাবটা দেখ। আমরা যে চুক্তি করেছি, যে আমাদের অধিকারের জন্য, সাংবিধানিক যে অধিকারের জন্য যে চুক্তি করেছি, সেটা করে কি আমরা কোনো অপরাধ করেছি কিনা সেটা বলুক রাজ্য সরকার, কেন্দ্র সরকার বলুক না। তাই এই মুভমেন্টটা চলতেই থাকবে, আগামী দিনে হবে। আজকের পর আরও মুভমেন্ট করা হয়, আরও শক্তিশালী হবে, আমরা মুভমেন্ট চালিয়ে যাব। একজন চিকিৎসক উনি ডিউটিতে যাচ্ছিলেন, ওনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, সে বিষয়টা কি বলবেন? চিকিৎসা আজকে হরতাল, উনি জানেন আজকে হরতাল বিষয়টা, উনি জানেন কেন উনি আজকে নামছেন। আজকে তো উনি তো দায়িত্ব পালন করতে যাবেন, হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালে ওনার যদি আইডি কার্ড যদি থাকে হতো তো ওনাকে আমরা অবশ্যই দেবো। আমরা অ্যাম্বুলেন্সও সার দিয়েছি, খাওয়ার যারা সুইচি আরও কতগুলো আছে আমরা তাদেরকে সার দিয়েছি, দুধের গাড়ি সার দিয়েছি, যারা বিমান যাত্রী তাদেরকে সার দিয়ে দিয়েছি, এটা তো দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে পিকেটিংয়ে চলে যাচ্ছে। এখানে যারা আপনি দেখছেন ম্যাক্সিমাম এখানে কলেজ স্টুডেন্ট, তারা পিকেটিং আছে। আজকে গাড়ি ঘোড়া বন্ধের জন্য অনেকজন বাড়ি থেকে নেমে এখানে আসার জন্য গাড়ি পাচ্ছে না বলে আমাদেরকে খবর আছে। ওখানে যতটুকু সময় বাড়ছে, লোক বাড়তে শুরু করেছে, এবং সারা ত্রিপুরায় সবখানে পিকেটিং শান্তিপূর্ণভাবে চলছে, এবং এটা 24 ঘন্টা এটা চলবে, এই পিকেটিংটা চলবে। আমরা যতটুকু আমরা পিকেটিং করে যাব। এই পিকেটিংয়ে এদিকে মানে কাকে ছাড় দিচ্ছেন? মানে এখানে দুটের গাড়ি, ফায়ার সার্ভিস, পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, যারা বিমানের যাত্রী, পরীক্ষার গাড়ি, এই সমস্ত আমরা ছাড় দিয়ে দিয়েছি। আগে আমাদের একটা ঘোষণা আছে।
কতক্ষণ পিকেটিং করবেন আপনারা? পিকেটিংটা চলছে, দেখা যাক কতক্ষণ। আমরা 24 ঘন্টার আমরা বন দেখেছি, থাকবো যতটুকু পর্যন্ত আমরা থাকবো এখানে। আমরা এই প্রিপারেশন নিয়ে আমরা এখানে আসছি। মূলত কি নিয়ে আজকে আপনাদের এই বন্ধ? আমরা বনটা হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্ট মানে বাংলাদেশের জন্য স্টেট গভর্নমেন্ট হচ্ছে মানে যাতে বাংলাদেশিকে আমাদের স্টেট থেকে ত্রিপুরা রাজ্য থেকে সার্চ করে মানে আনাদার স্টেট মানে যে কোনো জায়গায় পাঠানো হোক, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে যাতে আমাদের স্টেট থেকে মানে কোন কোন জায়গাতে আছে তাদেরকে সার্চ করে আদার স্টেটে পাঠানো হোক, এটাই আমাদের দাবি। এখন অবধি কতজন বাংলাদেশি ত্রিপুরা রাজ্যে রয়েছে, আপনাদের কাছে কোনো তথ্য রয়েছে? না, এটা তো আমাদের ঠিক জানা নাই। এইটা তো সব স্টেট গভর্নমেন্ট জানবে, আমার যা মনে হয়। স্টেট গভর্নমেন্টের কাছে তো সব কিছু থাকবে। তো এই মূলত কোন কোন জায়গাতে আপনাদের এই পিকেটিং চলছে? এটা তো অল ত্রিপুরাই চলছে। এর মধ্যে সারা পাচ্ছেন? হ্যাঁ, কিরকম সারা পেয়েছেন বন্ধে? মোটামুটি ভালো। এর মধ্যে ছাড় দেওয়া হচ্ছে কোনো ইমার্জেন্সি গাড়ি, রোগীর গাড়ি? Obviously, এটা তো ছাড় দেওয়া থাকবে। অ্যাম্বুলেন্স তো 500টা অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস তো অনেক ছাড়ে এখন শুনতে পাচ্ছেন একটা ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স আছে। আই থিঙ্ক অ্যাম্বুলেন্সকে আটকানো হয় না। অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস মানে যে কোনো ইমার্জেন্সি সার্ভিসকে ছাড় দেওয়া হয়, এটা অবভিয়াসলি। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে জোম্যাটো যারা ফুড ডেলিভারি করে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এটা তো জমিতে তো মানে আমার তারা তো খাবার ডেলিভারি করে। রাস্তা তো অনেক আছে, আগরতলাতে তো মানে রাস্তার অভাব নাই করতে গেলে, খালি এই জায়গাতে না আছে অনেকগুলো তো রাস্তা আছে যে সে যখন ডেলিভারি করে থাকে অনেকগুলো রাস্তা তো জানার দরকার। আমার মানে আমার যতটুকু জানি অনেক রাস্তা আছে, এই রাস্তা না গেলে আলাদা রাস্তা দিয়ে ঘুরে যেতে পারে। আচ্ছা, শহরের মধ্যে কি শুধু উত্তর গেটেই আপনারা ধর্নায় বসছেন না অন্য